সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পটেটো চিজ বল। খুবই অল্প সময়ে এই পটেটো চিজ বল তৈরি করা যায়। বিকেলে স্ন্যাক্স হিসাবে আপনারা এটি তৈরি করে দিতে পারেন। আশা করব রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। বল বানানোর জন্য আগে থেকে 3টি আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বাটিটি সাইডে রেখে দেব। এখন একটি চামচ নিয়ে নিয়েছি। পটেটো চিজ বল তৈরি করার জন্য এরকম একটি চামচের সাহায্যে সমানভাবে নিয়েছি যাতে সবগুলো বল সমান হয়। এখন মজারালা চিজ আলুর মাঝখানে দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এখন হাত দিয়ে চেপে চেপে গোল একটি আকার দিয়ে দিতে হবে। খুব আস্তে আস্তে খুবই মসৃণভাবে বলটি তৈরি করতে হবে। একইভাবে আমি সবগুলো চিজ বল তৈরি করে নিয়েছি। এখানে একটি বাটিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এখন শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হাফ কাপ পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন ব্যাটারটি সাইডে রেখে দেব। এখানে আমি কোট করার জন্য নিয়েছি ব্রেড গাম। এখন একটি পটেটো চিজ বল প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। কাঁটা চামচ দিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে এখন দিয়ে দেব ব্রেড গামের উপর। এখন হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করতে হবে। একইভাবে সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি তেল ভালো করে গরম করে এখন একে একে সবগুলো চিজ বল দিয়ে দিয়েছি। এখন চিজ বলগুলো উল্টে দিচ্ছি। চিজ বলগুলো আর 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর চিজ বলগুলো কালার চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।